নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি ভাবা পুলি পিঠা রেসিপি কীভাবে বানাতে হয় আমি সেটা দেখিয়ে দিলাম। সুন্দরও দেখতে সুন্দর, খেতেও ভালো। নারকেলটা কুড়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর জলটা বের করে নিয়েছি। জলটা বের করবো, কুড়ে নেব। কুড়ে নেওয়ার পর গ্লাসে করে 1 গ্লাস জল গরম করে নেব। তারপরে 500 মতো চালের গুঁড়ো, ওটাকে আমি সেদ্ধ করে টো বানিয়ে নেব। টোটা বানানোর পর কড়াই অল্প পরিমাণে জল দিয়ে নারকেলের ছাই মেরে টো বানিয়ে নেব পুর মতো। সে এলাচ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে দেখলাম সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এবারে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে নেড়ে ছেড়ে নিলে জল ছেড়ে দিয়েছে, ভালোভাবে নেড়ে নেব। দিয়ে কচনিটাও গলে গেছে, আস্তে আস্তে হয়ে গেল। এবার আমি লালও হয়ে এসেছে, আমি সেটাকে নিচে নামিয়ে নিয়ে একটা একটা করে বানিয়ে নেব পিঠাগুলো। আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে একটা করে সব বানিয়ে নিয়ে আমি না, বরং একটু এগিয়ে নিয়ে এসেছি। কাল বাদে পরশু আমি সোমনাথের বিয়ে দেবো। যা করছো সেটা কি নিজেকে বসে করছো? না রে, আমি বুঝে গিয়েছি যত দেরি করবো তত ব্যাগা দেওয়ার লোক আরো বেড়ে যাবে। আমি তোমাকে আবারও বলছি, বারবার বলছি, ভাবো ভাবো ভাবো, তাড়াহুড়ো বসে কোনো আজেবাজে সিদ্ধান্ত নিয়ে বেরো না প্লিজ। আমিও তোর মতন জেদি মহারাজ। তোর যদি প্রিয়াঙ্কাকে নিয়ে কিছু প্রমাণ করবার থাকে না, করে দেখা। পিঠাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেও সুন্দর লাগছে। তাই আমি জল, এই যে ছোট হাঁড়িটা দেখছো এটা হবে না বলে আবার হাঁড়িটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছিল। আবার বড় দিকে হাঁড়ি নিলাম, একটা ছোট স্টিলের পাত্র নিয়েছিলাম। সেইটার মধ্যে একটা একটা করে সব পিঠাগুলো আমি সাজিয়ে নেব। সাজানো হয়ে গিয়েছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে, আবার ঢাকা দিলাম ভালোভাবে বাসন দিয়ে। তাই পিঠাগুলো হয়ে গিয়েছিল, তাই আমি সুন্দর হয়েছে বলছিল।